नमस्कार प्रिय दर्शक चले एलाम एक नतून भिडियोते आपनादेर सम्मुखे। आमार नाम घासिराम और आपनी देखछेन मंत्रकुंड यूट्यूब चैनल। सकलके स्वागत जानाई आमार यूट्यूब चैनेले। আর সবাইকে দুর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই ভিডিওটি শুরু করতে চাই, ঠিক আছে। আজকের ভিডিওটি হলো রতিক্রিয়া সাধন বিধি। রতিক্রিয়া সাধন কেমন করে করবেন। যে কোনো সাধনই খুব কষ্ট সাধন আছে, তো সেই সাধন বিধি আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, যেটি অতি সহজে আপনি রতিক্রিয়া সাধনটি করতে পারবেন এবং আর অন্যান্য যে সাধনগুলো আছে তার থেকে হালকা হবে। কিন্তু এটার নিয়ম যেমন ভাবে আছে তা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কি কি নিয়ম আছে। তাহলে আপনি রতিক্রিয়া সাধন করতে পারবেন। সাধন করে আপনি যে কোনো তান্ত্রিক ক্রিয়া কাজ করতে পারবেন বা রতিক্রিয়া সাধনের দ্বারাই সে তাকে দিয়ে কাজ করাতে পারবেন। তাহলে সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। আসুন তার নিয়ম কেমন আছে। তাহলে দেখুন, এই রতিক্রিয়া সাধনটি নেওয়া হলো তাহলে আপনার কশ্যপতন্ত্র গ্রন্থ থেকে। এই কশ্যপতন্ত্র গ্রন্থটি খুব শক্তিশালী গ্রন্থ, যিনি লিখেছিলেন তান্ত্রিক আচার্য শ্রী ভৈরব শাস্ত্রী মহোদয়। তার চরণে কোটি কোটি প্রণাম। তাদের ক্রিয়া, তাদের বিদ্যা দ্বারা অনেক রকম কাজ করা সম্ভব হচ্ছে এবং যারা করাচ্ছেন তারাই বলবেন, নিজে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন ভিডিওকে। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে ভিডিও। আর যদি বলেন যে না এগুলো বেকার ভিডিও, এগুলো দেখে কোনো লাভ নেই, তাও ঠিক আছে। কারণ যারা বেকার ভাবেন তারা তো বেকারই ভাববেন। সব জিনিসকে বেকার ভেবে এসেছেন আজ তো এখন পর্যন্ত, সেগুলোকে বেকারই ভাববেন। আর যেগুলো জানেন যে এগুলো অ্যাকচুয়ালি কাজের জিনিস, তার জন্যে আমরা এগুলো আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। তাহলে সেগুলোকে আপনারা লাইক করবেন, ঠিক আছে। আসুন তাহলে দেখুন স্ক্রিনে যে আসছে উপায়টি কেমনভাবে বলা হয়েছে, সেই উপায়টি সেইভাবে আপনি দেখে নিন ভালোভাবে এবং আমি বলে দিচ্ছি তাও আপনি শুনেও নিন এবং খাতায় নোট করে রাখতে পারেন রতিক্রিয়া সাধন যদি করতে চান। দেখুন, সাধন মন্ত্রটি হলো ওম হ্রিং আগচ্ছ রতিপ্রিয়ে সাহা। বিধি ওটে চিত্রকরূপিণী লিখিতা কনকবস্ত্রাং সর্বালঙ্কারাভূষিতাং উৎপলহস্তাং কুমারীং জাতিং ফলেন পূজয়েত যদি ভগিনী ভবতি তদা যোজনমাত্রাৎ ত্রিমায়নীয় সম্পর্যয়িতি বস্ত্রলঙ্কার ভোজনানি দয়াতি। রেশমের বস্ত্রে রতিপ্রিয়া দেবীর চিত্র অঙ্কন পূর্বক পূজা করিতে হয়। দেবী দিব্য বস্ত্রে বিভূষিতা, সর্বাঙ্গে স্বর্ণ ও মহামূল্য মণি মাণিক্য খচিত আভরণ, হস্তে পদ্ম, এই রূপ চিত্রাঙ্কন পূর্বক জায়ফল দ্বারা পূজা করিবেন। যদি দেবী ভগ্নী রূপে আবির্ভূতা হয় তবে সাধককে যোজন দূর হইতে সুন্দরী নারী আনিয়া দান করে, সেই সঙ্গে নানাবিধ খাদ্য ও বস্ত্রালঙ্কার দান করে পূজা অন্তে এক পক্ষ কাল যাবৎ প্রত্যেক রাত্রিকালে পূজা ও ১০০৮ বার উপরিউক্ত সাধন মন্ত্র জপ করিবে। পূজা মন্ত্র ওম হ্রিম রতিপ্রিয়ায়ে নমঃ। নমস্কার বন্ধু, এই যে দেখলেন রতিক্রিয়া সাধন বিধিটি, এই বিধিটি বলা হলো যে কশ্যপতন্ত্র গ্রন্থ থেকে নেওয়া। তো কশ্যপতন্ত্র গ্রন্থ একটি খুব শক্তিশালী গ্রন্থ, যেখানে সব সাধন বিধি বা মন্ত্র, ওষুধপত্র এবং যে কোনো রোগ ব্যাধির জন্য সমস্যার সমাধান করার জন্য এখানে লেখা আছে। আর এগুলোর দ্বারা আমরা অনেক অনেক রোগীকে ভালো করছি এবং তার সমস্যার সমাধান করে দিচ্ছি। আর আপনারাও যদি এরকম কোনো সমস্যা সমাধান করতে চান, এখানে যে নিয়ম বলা হবে, যে ওষুধপত্র বলা হয়, সেগুলো একটু ফেক নয়, সব কার্যকারী ওষুধ এবং সব কার্যকারী মন্ত্র। সেগুলো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, প্রয়োগ করে আপনার কাজ হবে। আর যদি যে কোনো কাজ আপনি করতে না পারেন তাহলে
আমাদের এখানে এসে আপনাকে কাজ করাতে হবে, তাছাড়া কাজ হবে না। অনলাইনে কোনো কাজ হয় না। অনলাইনে মন্ত্র আমি বলে দিচ্ছি, আপনারা যদি এগুলো করতে পারেন তো ঠিক আছে, যদি না করতে পারেন তাহলে আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য ফোন নম্বর হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন, কারণ অনেকজন মানুষ একসাথে ফোন করলে ফোনে খুব ডিস্টার্ব হয়। তাই কমেন্টে আগে লিখে জানাবেন হোয়াটসঅ্যাপে, তারপরে ফোন করবেন। এবং কমেন্টে লিখে থাকলেও কোনো অসুবিধা নেই, যখন যখন আমি সময় পাবো তখন তখন আমি আপনাদেরকে কল করে দেব, কারণ যার যেমন সমস্যা তার তেমন সমাধানও আছে। তাহলে সেই সমস্যার সমাধানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার আপনি এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দুর্গাপূজায় মা আপনাদেরকে অনেক ভালো রাখুক, আপনাদের সব সময় আশীর্বাদ করুক, যাতে আপনারা সব সময় ভালো থাকতে পারেন। আমি মায়েরই পূজা করি, এটা তো আপনারা সবাই জানেন, বলে দিয়েছি। এবং আপনারা যারা বাড়িতে এসেছেন তারা দেখে গিয়েছেন, ঠিক আছে। তাহলে বন্ধু, নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, রায়, আপনি কেমন মন্ত্র চান বা কেমন ওষুধপত্র চান বা কী কাজ করাতে চান, এগুলো যদি বলে জানাতে পারেন তাহলে খুব ভালো হবে, ঠিক আছে। ধন্যবাদ।